নির্ধারিত সময় নির্বাচন হতে হবে, আর সেই নির্বাচনটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হইতে হবে। আমি খসরু মাহমুদ চৌধুরীর একটি কথা দিয়ে আমি শুরু করতে চাই। উনি যেটা বলেছেন একটি বক্তব্যে, আমরা দেশে বাকশাল করতে যাচ্ছি না, সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে এটা তো একটা বাকশালী চিন্তা, যেটা শেখ হাসিনা করেছিলেন। বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দর্শন চিন্তাভাবনা থাকবে, ভিন্ন মত থাকবে, যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এবং তিনি পরবর্তীতে আরও বলেছেন যে যেগুলো ঐক্যমত্যে এতদিনে পৌঁছেছে আলোচনার ভিত্তিতে, সেগুলো কেন জাতির সামনে এখনও তুলে ধরা হচ্ছে না, প্রশ্নটা তিনি তুলেছেন। তাহলে যতটা ঐক্যমত্য হয়েছে সেখানে যদি সেই সনদ হয়ে, জুলাই সনদ হয়ে বা জাতীয় সনদ হয়ে আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার এই লক্ষ্যটা থাকে, সেখানে তাহলে ঐক্যমত্যের চ্যালেঞ্জ আমরা কোন দিক থেকে আসলে খুঁজব? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। শোনেন, আসলে প্রথম থেকেই কিন্তু আমরা বিষয়টাকে সহজ করতে চাচ্ছি, আর সরকার প্রথম থেকে একটা ধূম্র জালের মতো করছে। প্রথম দিন থেকে আমরা বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কতদিন আপনার সময় দরকার, কতদিন আপনি থাকতে চান, কি কি সংস্কার করতে চান, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকার এই স্টিল নাও এখন পর্যন্ত সেই ব্যাপারে সে ক্লিয়ার কাট কিছু বলেনি। আমরা কিন্তু বারবার বলে আসছি যে সংস্কার প্রয়োজন, এবং এই সরকার আসার আগে থেকে ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা 31 দফা দিয়েছি। সেটা বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, এমনকি আন্দোলনকারী আমাদের সাইফুল ভাই আছেন, ওনাদের সাথেও আমরা এটা থ্রেডবেয়ার ডিসকাস করেছি। তো আসলে এটাকে সরকার বেশি বেশি প্রচার করতে যেয়ে আর এক একজন এক এক কথা বলতে যে মনে হয় এটা একটা মনে হয় যে একটা জটিল দেখাচ্ছে। আসলে জটিলের কিছু নাই, এটা তো জটিলের কিছু না। যে আমরা নিজেরাই চাই যে একটা কোনো অবস্থাতেই একটা সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য কি কি সংস্কার দরকার, সেটার জন্য কি কি কাজ, সেটা তো প্লেন অ্যান্ড সিম্পল। যেটা আমরা বলছি যে একটা নির্ধারিত সময় নির্বাচন হতে হবে, আর সেই নির্বাচনটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হইতে হবে। তাইলে যে রানিং যে গভর্নমেন্ট থাকবে সে কোনো অবস্থাতেই ইচ্ছা করলেও সে পরবর্তী পর্যায়ে সে নির্বাচিত বলে ঘোষণা দিতে পারবে না, যদি সেটা হয়। আর ভোটটা যাতে ঠিকমতো হয়, কালো টাকার প্রভাবগুলো কমানো, এই সমস্ত বিষয়গুলো আমরা বলে আসছি। এবং আমরাই বলেছি যে একই ব্যক্তি যাতে দুইবারের বেশি, দুইবার মানে পরপর দুইবারের বেশি যাতে না হয়, সেটার জন্য এগুলো অর্থাৎ আমাদের পক্ষ থেকে কিন্তু বলে আসছি। কিন্তু সরকার এখন পর্যন্ত কিন্তু যে 31 দফাটা বিএনপি দিল, এখন পর্যন্ত কিন্তু সেটা খুলেও দেখে নেই। তো কাজে এগুলো যদি সরকার আসলে আমরা মনে করি যদি সিনসিয়ার হতো, তাহলে তো ভেরি বিগিনিং আর যে প্রসেসে ওনারা করতেছেন একেবারে এমন করে এগুলো তো দরকার নেই। আপনার রাউন্ড টেবিল ডাকেন, রাউন্ড টেবিল ডেকে সেখানে কথা বলেন, তো এর আগে আমরা বহুবার বলছি। শুধু এইটা না, রাষ্ট্রীয় বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো সেগুলোর ব্যাপারে আমরা বলছি যে আপনারা এই সরকারকে আমরা ক্ষমতায় আনছি, আন্দোলনকারী যে রাজনৈতিক দল বা শক্তি, ইভেন ছাত্ররাও, আর হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি সবার সাথে ঐক্যমত্য করেন, সে ব্যাপারে তো কারো দ্বিমত নেই। আর এটা তো আমির খসরু সাহেব যেটা বলছে, এটা তো ডক্টর ইউনূস সাহেবই বলছে, এটা তো ডক্টর ইউনূস সাহেবেরই কথা যে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত হতে পারবো সেটাই আমরা হিসাবে সংস্কার হিসাবে নেব, আর বাকিটা যারা রাখবে সেটা জাতির সামনে রাখবে, সেটা পরবর্তী পর্যায়ে হবে।